হযরত বেলাল এমন বেলাল, যেই বেলাল এক কথায় বলেন জীবন চলে যাবে, আমি বেলালের জীবনে টানতে যাব না। হযরত বেলাল বলেন আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আল্লাহর রাসূলের ধর্ম থেকে চুল পরিমাণ আমি পিছপা হব না। উকবা ডেকে বলে বন্ধু, শুনে রাখো, আমি আবু বকর ওমরের মতো কালেমা পড়ে নেই। আমি কালেমাটা পলিটিক্সের কালেমা পড়েছি, রাজনীতির কালেমা পড়েছি। যদি তুমি এটা পলিটিক্সের কালেমা পড়ে থাকো, যদি তুমি এটা রাজনীতির কালেমা পড়ে থাকো, তাহলে শোনো, তুমি মুহাম্মদের কালেমা মুহাম্মদকে আবার ফিরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরিয়ে দাও। এ বন্ধু, মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরিয়ে দিবা। শুধু কি তাই না, না, যেই জবানে মুহাম্মদের কালেমা পড়েছো, যেই জবানে মুহাম্মদের কালেমা পড়েছ, ওই জবানেই মুহাম্মদের চেহারায় থুতু মারবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়ারে বদআ ইয়ারে বদবদরত্তর বুয়াদ আজ মারে বদ, ইয়ারে বদবদর বুয়াদ আজ মারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদআ রত্তরা সৌহি জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। সবাই মিলে যখন সিদ্ধান্ত হয়ে গেল, উকবা বললেন দোস্ত শুনে, কোনো সমস্যা নাই, আমি মুহাম্মদের কালেমা পড়ে দেব আগামীকাল। সবাই মিলে সকালবেলা উকবা সহ উবাই ইবনে খালদ, আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে আল্লাহর রাসূলের দরবারে গেছেন। আল্লাহর রাসূল তখন দারুল আরকামে বসা সাহাবাদেরকে তালিম দিতেছেন, আল্লাহর রাসূল তালিম দিতেছেন। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর রাসূলের সামনে উকবা ইবনে আবি মুঈত। কে সে আবি মুঈত? ওই যে গতকালকে তো কালেমা পড়েছে, গতকালকে তো জান্নাতের মেহমান হয়েছে। আল্লাহর রাসূল যখন উকবাকে দেখলেন, আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন, কারণ উকবার মনের ভিতরে তো দুশমনী আছে, আর আল্লাহর রাসূলের মনের ভিতরে তো ভালোবাসা আছে। আল্লাহর রাসূল মুখের ভিতরে আনন্দের ছাপ, আল্লাহর রাসূল মুখের ভিতরে আনন্দের ছাপ, মনের ভিতরে আনন্দ নিয়ে আল্লাহর রাসূল উকবার দিকে আগায় যায়। কারণ উকবা তো একজন সাহাবী, কারণ উকবা তো একজন জান্নাতের মেহমানের মানুষ, উকবা একজন জান্নাতি মেহমানের মানুষ, যার জন্য আল্লাহর রাসূল দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে উকবার ইস্তেকবালের জন্য যাচ্ছেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহর রাসূল যখন নাকি আগায় যাইতেছে, আল্লাহর রাসূলের মনের ভিতরে তো আনন্দ, আল্লাহর রাসূলের চেহারার ভিতরে ভালোবাসা, আল্লাহর রাসূলের মনের ভিতরে ভালোবাসা, কারণ সাহাবী আসতেছে। আর ওই দিক দিয়ে উকবা মনের ভিতরে দুশমনী, ওই দিক দিয়ে উকবা মনের ভিতরে দুশমনী, ওই দিক দিয়ে উকবার বন্ধুর মনের ভিতরে খারাপ। আল্লাহর রাসূলের কাছাকাছি যখন আসছে, উকবা ডেকে বলে, এ মুহাম্মদ শুনে রাখো, গতকালকে আমি যে তোমার কালেমা পড়লাম, ওই কালেমা এই মুহূর্তে আমি সেটা ফিরিয়ে দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال فقد أعطاني فدخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया यारे अगर यारे नबाशद यारे हरगिज यारे नीस यारे अगर यारे नबाशद यारे हरगिज यारे नीस गुल अगर खुशबू नदारत काबिल गुलजार नीस गुल अगर खुशबू नदारत काबिल गुलजार नीस अल्हम्दुलिल्लाह तहफीजुल कुरान अल इस्लामिया माद्रासा ढाका एर हाफेज ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী আখন সভাপতি জহুরাবাদ बैतुल नूर जामे मस्जिद प्रधान मेहमान हजारों आलमदर उस्ताद उस्तादुल असातिजा माअज़्ज़ज़ मोहतरम मौलाना मुफ्ती रहमत इलाही अरमान साहिब दामत बरकातुहुम सीनियर मुहद्दिस जामिया हुसैनिया इस्लामिया अर्जाबाद मीरपुर 1 ढाका विशेष आलोचक हिसाবে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দালিলিক এবং সুন্দর বাচন ভঙ্গির মাধ্যমে আপনাদেরকে ওয়াজ ও নসিহত করেছেন মাওলানা মুফতি ইউসুফ তালহা সাহেব ইমাম ও খতিব গোলাট্রেক কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ मीरपुर 1 ঢাকা অতএব মাহফিলের শেষ প্রান্তে আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে কোরআন ও হাদিসের মজমায়ে উলামায়ে ইকরামের সোহবতে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে মিলে সমস্যার একসাথে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা পিছনে বসে আছেন একটু মেহেরবানি করে যদি সামনের দিকে আগায় আসতেন তাহলে আমিও খুশি হতাম আল্লাহও খুশি হতেন একদম সামনে চলে আসেন সামনে আগায় আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধী সমাজ আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 19তম পারা সূরাতুল ফুরকানের 27, 28 ও 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি আবারও বলছি আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 29তম পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 27, 28 ও 29 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সেই সাথে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অগণিত হাদিস মুবারকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি মুযাকারা করার ইচ্ছা পোষণ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। এই আয়াতটা, এই সূরাটা মক্কায় অবতীর্ণ। বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে এই তিনটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই ঘটনাটা সবিস্তারে তাফসীরের কিতাবের ভিতরে এসেছেন। আমি সেখান থেকে সার সংক্ষেপ কিছু আলোকপাত করব। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই বুকে আগমন করেছেন। তিনি মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। তখন মক্কায় শিরকের জয় জয়কার ছিল, মূর্তি পূজার জয় জয়কার ছিল, একাত্মবাদের কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ পাক আপনার আমার নবীকে পৃথিবীর বুকে আগমন করেছেন, পাঠিয়েছেন। আপনার আমার নবী পৃথিবীর বুকে আগমন করার পর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি মক্কার আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিতেন। মক্কার অনেক নেতা এবং সম্ভ্রান্ত নামি দামি মানুষ ছিল। নামি দামি মানুষ, নেতৃস্থানীয় মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যারা মক্কা পরিচালনা করতেন। এদের মধ্যে থেকে একজনের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। কি নাম? সবাই বলুন, কি নাম? উকবা ইবনে আবি মুঈত। তিনি মক্কার নেতাদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে একজন। মক্কাবাসীদের একটা ভালো গুণ সেই সময় ছিল, এখনো আছে, সেটা হলো তারা মানুষকে খানা খাওয়াইতে পছন্দ করেন। আপনারা যারা হজ বা উমরায় গিয়েছেন দেখবেন যে মক্কাতে এবং মদিনাতে হাজী সাহেবদেরকে মানুষ অনেক মেহমানদারি করায়। খেজুর, পানি, বিভিন্ন প্রকার জিনিস দিয়ে দিয়ে মেহমানদের মেহমানদারি করান। এটা মক্কার ঐতিহ্য, রীতি নীতি, নিয়ম। এমন একটা নিয়ম ছিল, এমন একটা ভালো গুণ ছিল এই মক্কার নেতাদের মধ্যে উকবা ইবনে আবি মুঈত। তিনি ব্যবসা করতেন, তার পেশা হলো তেজারত, ব্যবসা তিনি করতেন। তার ব্যবসার ভিতরে যখন কোনো লাভ হতো তখন তিনি এই ব্যবসার লভ্যাংশ দিয়ে, লাভের টাকা দিয়ে মক্কার নামি দামি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। আচ্ছা, বুঝে থাকলে বলুন, এটা ভালো গুণ না খারাপ গুণ? জোরে বলুন, সবাই বলুন, ভালো না খারাপ? ভালো। তো তিনি একবার সিরিয়াতে ব্যবসা করে আসার পর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে কাকে দাওয়াত করে খাওয়ানো যায়। বাসায় বিবি সাহেবের সাথে পরামর্শ করলেন, আচ্ছা বলো তো এবার কাকে দাওয়াত করে খাওয়ানো যায়? আবু জাহেলকে কি দাওয়াত দেওয়া যায়? বিবি সাহেব বলে, না, ওর চরিত্র ভালো না। ও মক্কার নেতা হতে পারে, ও মক্কার লিডার হতে পারে, কিন্তু ওর চরিত্র ভালো না, ওকে দাওয়াত করা যাবে না। তাহলে কি আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, আবু সুফিয়ানকে দাওয়াত দেব না, তাকেও করা যাবে না। তাহলে কাকে? আবু লাহাবকে? না, তাকেও না। উতবা? না। সাইবা, উতাইবা? কেউ না। উবাই ইবনে খলফ? না। উমাইয়া ইবনে খলফ? না।
এক পর্যায়ে বিবির সাথে মশওয়ারা করতে 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 হঠাৎ করে তাদের সামনে নাম উচ্চারণ হলো যে এবার দাওয়াত করব আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই পৃথিবীর বুকে মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চাইতে নামি এবং দামি সম্মানিত আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন তখনকার জমানার কাফেরদের কাছেও আপনার আমার নবী সম্মানী দামি এবং নামী মানুষ ছিল, আর এই জমানায় আইসা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ভাইয়ের ঔরসুদ দুধ পান করে মুসলমানের কান্ট্রিতে বসবাস করে তারা আবার ইসলাম নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রসুলকে উকবা যায় দাওয়াত দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল দুপুরে তোমার সাথীদেরকে নিয়ে আমার বাসায় দাওয়াত, তোমার সাথীদেরকে নিয়ে আমার বাসায় দাওয়াত। যেমন আপনারা আপনাদের ইমাম সাহেবকে দাওয়াত দেন, দেন কি দেন না? আর বলেন না জবান খুলে, দেন কি দেন না? ইমাম সাহেবকে দাওয়াত দেন কি না? আলেম ওলামাদেরকে দাওয়াত দেন কি না? হাফেজ তলাবা ও ইজামদেরকে দাওয়াত দেন কি না? আগামীকাল দুপুরে আমার বাসায় দাওয়াত, তুমি তোমার সাথীদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মোতাবেক আগামীকাল দুপুরে তাদের বাসায় আসলেন। তাদের সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার দেওয়া হলো। সাহাবীরা সহ আল্লাহ রসুল হাত ধৌত করলেন, কিন্তু খাবার খাচ্ছেন না। উকবা ইবনে আবি মুআইদ জিজ্ঞেস করলো, মুহাম্মদ তোমার সামনে খাবার দেওয়া হলো, তুমি খাবার খাচ্ছ না যে? আল্লাহর রাসূল তখন জবাব দেয়, এ উকবা তুমি মক্কার লিডার, তুমি মক্কার নেতা, তুমি মক্কার লিডার, তুমি মক্কার মন্ত্রী এমপি, নামি দামি মানুষ, তুমি সম্মানিত মানুষ, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। একবার শোনো, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমার সাথীদেরকে আমার সাহাবাদেরকে তুমি তোমার বাসায় দাওয়াত দিয়েছো, সাহাবাদেরকে নিয়ে আমি তোমার বাসায় চলে আসলাম, সাহাবারা সহ আমরা উপস্থিত। এরকম শোনো শোনো, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তোমার বাসায়ও আসলাম, খাবার সামনে পরিবেশন করেছ, ওকবারে তোমার দাওয়াত গ্রহণ করা সত্ত্বেও আমি এই মুহূর্তে তোমার খাবার খেতে পারবো না। আমি তোমার খাবার খেতে পারবো না। উকবা জিজ্ঞেস করলেন, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলো বলো কেন তুমি খাবার খাবে না? আমি তোমাকে দাওয়াত করলাম, আমার বাসায় আসলা, তোমার সাথীদেরকে নিয়ে আমার বাসায় আসলা, তুমি কেন খাবার খাবা না? এবার আল্লাহর রাসূল বলেন, এরে উকবা শোনো, আমরা এই যেই কয়জন আসলাম এই সবাই আমরা হলাম তাওহীদের গোলাম, আমরা হলাম এক আল্লাহর গোলাম। এ মুসলমান বুঝে থাকলে বলুন, আপনারা যারা এখানে আছেন আপনারা কার গোলাম? আরো জোরে জবান খুলে বলেন কার? হয় নাই জোরে আওয়াজ করে বলেন কার গোলাম? আমরা সবাই কার গোলাম? সেজদা করব কাকে? আরো জোরে বলেন ইবাদত করব কার? এ জবান খুলে বলুন ইবাদত করব কার? তোমারা এই বন্দেগী হাই याद रख, তোমারা এই বন্দেগী হাই याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। আল্লাহর রাসূল বলেন, উকবা আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে কিন্তু তাওহীদের গোলাম, এক আল্লাহর গোলাম, আমরা সবাই মুসলমান। তুমি আমাদেরকে দাওয়াত দিছ, কিন্তু তুমি তো মুসলমান না, তুমি একজন মুশরিক, আর মুশরিকের বাসায় আমি রাসূল খাবার খাইতে পারি না।
قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকি আল্লাহর রাসূল বলেন আমার উম্মত তোমরা যাকে তাকে বন্ধু বানায়ো না ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকি এবং তোমার খাবার যাকে তাকে খাওয়ায়ো না ইল্লা তাকি যে মুত্তাকি তারে খাওয়াও যে মুত্তাকি তারে খাওয়াও হে মুসলমান বুঝে থাকলে বলুন মুত্তাকি মানে আল্লাহর ভয় কার ভয় আরো আসতে বলেন সবাই বলেন আমরা ভয় করব কাকে আরো জোরে বলেন ভয় করব কাকে আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি এ আমার উম্মত তোমার খাবার যাকে তাকে খাওয়ায়ও না তোমার মেহমানদারি যাকে তাকে করায়ও না তোমার খাবার তোমার আপ্যায়ন যাকে তাকে করিও না ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি তবে হ্যাঁ তোমাদের মধ্যে যে মুত্তাকি তাকে খাওয়াও এ মুসলমান মুত্তাকি কারা হয় মুত্তাকি কারা হয় আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহর ভয় এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে এক শ্রেণীর মানুষের ভিতরে সবচাইতে বেশি তারা হলো উলামায়ে কেরাম এ মুসলমান এ মিরপুরের ভাইরা আবার যদি কখনো দেখা হয় বিস্তারিত বলার সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝায়া যায় এখানে মুত্তাকি বলা হয়েছে মুত্তাকি কারা আসমানের নিচে জমিনের উপরে মুত্তাকির লিডার মুত্তাকির কারখানা মুত্তাকির গোডাউন উলামায়ে কেরাম সবচাইতে বেশি একজনকে ভয় করে তিনি কে আরো জোরে বলুন সবাই বলুন উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ ভিন্ন আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এ দুনিয়ার মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে একজন মেম্বার সম্মানী না একজন চেয়ারম্যান সম্মানী না একজন এমপি সম্মানী না একজন কোটিপতি সম্মানী না একজন প্রধানমন্ত্রী সম্মানী না একজন টাকা পয়সার মালিক সম্মানী না আমার কাছে সম্মান এমন একজন ব্যক্তি যার ভিতরে বেশি আছে তাকওয়া যার ভিতরে আছে আমি আল্লাহর ভয় চাই সে একজন কৃষক হোক চাই সে একজন রিকশা চালক হোক চাই সে একজন ভ্যানের ড্রাইভার হোক চাই সে একজন কৃষি কাজ কর্নেওয়ালা হোক চাই সে একজন দিনমজুর হোক কিন্তু তার ভিতরে আছে তাকওয়া তার ভিতরে আছে আমার ভয় তার ভিতরে আছে আল্লাহর ভয় আল্লাহ বলেন এরকম মুত্তাকি মানুষ আমি আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে যে কেউ দামি না আল্লাহর কাছে যে কেউ সম্মানী না আল্লাহর কাছে সম্মানী হলো যিনি বড় মুত্তাকি আর বড় মুত্তাকি হয় উলামায়ে কেরাম অতএব বোঝা গেল দোনো আয়াতের সার সংক্ষেপে যেটা বোঝা যায় সেটা হলো এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষের নাম হলো হযরতে উলামায়ে কেরাম ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি আল্লাহর রাসূল যে বলেছেন তোমরা মুত্তাকি ছাড়া কাউকে খানা খাওয়াইবা না নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না হারামের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত এরকম ব্যক্তিদেরকে খানা খাওয়ায়ও না তারা দুর্নীতিবাজ টেন্ডারবাজ তারা মাগিবাজ তারা শয়তান এরকম মানুষদেরকে খানা খাওয়ায়ও না ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি তোমার খাবার তুমি খাওয়াও একজন মুত্তাকিকে তোমার খাবার তুমি খাওয়াও একজন আলেমে দ্বীনকে তোমার মেহমানদারি একজন করাও একজন মুত্তাকি মানুষকে এরকম মুত্তাকি মানুষদেরকে খানা খাওয়ানোর কথা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এই জন্য ভাইরা আমার আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি আল্লাহর রাসূল এই কথা বললেন আল্লাহর রাসূল বলেন এ উকবা
সবাই এক আল্লাহর গোলামি করি, আমরা সবাই এক আল্লাহর ইবাদত করি, আমরা সিজদা দেই একজনের, তিনি কে? আরো জোরে বলেন। এ মুসলমান সিজদা দেয় কারে? না কোনো মাজারে, না কোনো বাবারে, না কোনো দরগারে, না কোনো গাছেরে। এ ভাই আপনাদের একটু মিরপুর 1 নম্বরে তো আছে শাহ আলী মাজার, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দেখবেন আল্লাহর কত গোলাম আল্লাহর কুদরতি ভয়ে সিজদা দেয় না, অথচ শাহ আলী মাজারে গিয়া ফইরা থাকে, আছে না নাই? আল্লাহ রসুল যখন বললেন তোমার খাবার আমরা খাইতে পারবো না, কারণ তুমি মুশরিক, আমরা মুসলমান, আর মুসলমান হইয়া তোমার খাবার খেতে পারবো না। উকবা জিজ্ঞেস করলেন তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহ রসুল বললেন আর উকবা কিছু কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ, সেটা হলো তুমি আমাদের সঙ্গী হয়ে যাও, তুমি আমাদের বন্ধু হয়ে যাও, তুমি আমাদের সাথী হয়ে যাও, তুমি আমাদের মতো এক আল্লাহর গোলাম হয়ে যাও। এবার উকবা চিন্তা করলেন, হায় হায় মুহাম্মদ তো বড় একটা ফেস দিছে, মুহাম্মদ তো বড় একটা ফেসের ভিতরে পালাইছে, আমি যদি এখন তার হাতে কালেমা না পড়ি, আমি যদি তাদের সাথে না হই, সে আমার বাসায় খাবার খাবে না, আর খাবার যদি না খায় চলে যায়, মক্কার মানুষ আমাকে খারাপ ভাববে, মক্কার মানুষ আমাকে মন্দ বলবে, মক্কার মানুষ আমাকে নিয়ে কানা কথা করবে, মক্কার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি তো আগামীতে নির্বাচন করব, এমপি নির্বাচন করব, মানুষ আমাকে ভোট দেবে না, বলবে তুই লোক ভালো না, তোর বাসায় গিয়া দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানা না খায়া চলে আসছে, অতএব তুই ভালো না, তোকে আমরা ভোট দেব না, তোকে আমরা। উকবা মনে মনে চিন্তা কইরা বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুধু কি তাই, আমি তোমার ধর্ম যদি গ্রহণ করি, আমি যদি তোমাদের সাথী হই, তাহলে তুমি কি আমার ঘরে খাবার খাইবা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ উকবা, তুমি শুধু আমাদের কালেমা গ্রহণ করো, তুমি শুধু আমাদের সাথী হয়ে যাও, আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলেই আমরা তোমার বাসায় খাবার খাইব। এই কথা বলার পর উকবা বলে, ও মুহাম্মদ, কোনো কাল দেরি নয়, আমি তোমার হাতে হাত দিলাম, ফরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলেন, উকবা যখন এই কালেমাটা পড়লো, এখন আল্লাহ রসুলের মনের ভিতরে আনন্দ আসছে কি আসে নাই? আল্লাহ রসুল খুশি হয়েছে কি হয় নাই? আল্লাহ রসুল খুশি, আল্লাহ রসুল আনন্দিত, আল্লাহ রসুলের চেহারার ভিতরে আনন্দের ছাপ ফুটে উঠছে। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আনন্দে চিত্তে উকবার বাসায় খাবার খাইতেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়া উকবার বাসায় আনন্দে চিত্তে খাবার খাইয়া আল্লাহ রসুল চলে গেলেন তার বাসভবনে। আল্লাহ রসুল চলে গেলেন, এই দিক দিয়া উকবা যে কালেমা পড়েছে, সুন্দর করে এই গরম খবরটা তামাম মক্কায় ছড়িয়ে পড়েছে। তামাম মক্কায় যখন খবরটা ছড়িয়ে গেছে গো, পেপার পত্রিকায়, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় চলে আসছে। তখনকার জমানায় তো ফেসবুক ইন্টারনেট ছিল না, তখনকার জমানায় ফেসবুক ইন্টারনেট ছিল না, তখনকার জমানায় এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, এগুলা কিছুই ছিল না। সংবাদটা তামাম গলিতে গলিতে সুন্দর করে লিখে দেওয়া হলো, গরম খবর, গরম খবর, মক্কার নেতা উকবা বাপ দাদার ধর্মে চুনকালি মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এখনো দেখবেন আমাদের সমাজে এমন কিছু কথাবার্তা আছে যেটা পেপার পত্রিকায় না গেলেও তামাম এলাকায় পুরা প্রচার হয়ে যায়, হয় কি হয় না?
হয় কি হয় না? আর এটা প্রচার করার সহজ মাধ্যম হলো আপনার আমার ঘরে যে মা বোন আছে, খালি যা মার কানে বা আপনার বিবি সাহেবের কানে একটা সংবাদ দিবেন, এই শুনছনি অমুক ঘরের ভাবি, খালি এতটুক শুনছনি অমুক ঘরের। আপনি এই কথাটা বইলা আপনার বিল্ডিং থেকে, আপনার বাসা থেকে এখনো বের হইতে না হইতে দেখবেন মোটামুটি এই মিরপুর এলাকা ছড়ায় গেছে। ঠিক না বে ঠিক? এ জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ আমাদের মা বোনদের পেটে কথা বলেন, মা বোনদের পেটে কথা থাকে না। আমাদের পুরুষের পেটের ভিতরে মোটামুটি যতটুকু থাকে, মা বোনদের পেটের ভিতরে অতটুকু থাকে না। তার কারণ একটাই, আপনার আমার গলার মাঝখানে একটা উঁচা হাড্ডি আসেনি, একটু হাত দিয়ে দেখেন না, আসেনি? আছে। কিন্তু আপনার আমার মা বোনদের এটা আছে নাই? যদি কেউ না যায় না থাকেন, আজকে বাসায় গিয়ে হাত দিয়ে দেখেন, নিজেরটা দেখেন, আবার পরেরটা না, পরেরটা দিয়ে আবার মাইটের খেলে আমার দোষ নেই। তাদের পেটের ভিতরে কথা একটা পড়লে ডুকুর দিলেই, ডুকুর বুঝেননি? আমার গ্রামের ভাষায় বলে ডুকুর, আপনারা কি বলেন জানি না, ঢাকার মানুষ ডেকুর, ডেকুর চিনেননি? ডেকুর পট্টুস করে পেট থেকে বের হয়ে যায়, কারণ উঁচা হাড্ডিটা নাই। আল্লাহর রহমত আম্মা পুরুষের উঁচা হাড্ডিটা আসেনি। আর জোরে বলেন আসেনি? আপনারা বিরক্ত হইতেছেন? চলবে? সমস্যা? তো তামাম মক্কার ভিতরে, মক্কার অলিতে গলিতে তামাম খবরটা যখন নাকি ছড়ায় গেল, প্রকাশ হয়ে গেল, এবার উকবা ইবনে আবি মুয়ত একজন মক্কার লিডার, একজন নেতা। আপনার আমার পৃথিবীর বুকে চলার ক্ষেত্রে অনেক সময় বন্ধু হয় কি হয় না? আর কথা বলেন, বন্ধু আছে কি নাই? আপনাদের আমাদের বন্ধু আছে কি নাই? এই যে আমার বাম পাশে আমার বন্ধু বসা মুফতি হারুন সাহেব আমার বন্ধু, এরকম আপনাদের বন্ধু আছে, ওই উকবা ইবনে আবি মুয়তের বন্ধু আছে। আমরা যেমন আমাদের বন্ধু সুখে থাকলেও তার খোঁজ খবর নেই, দুঃখে থাকলেও তার খোঁজ খবর নেই, সমবেদনা প্রকাশ করি। সে যদি মুসিবতে পড়ে আমি তার সাধ্য অনুযায়ী তার মুসিবত দূর করার চেষ্টা করি, করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? উকবা ইবনে আবি মুয়ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর যখন নাকি খবরটা তামাম মক্কায় ছড়ায় গেল, তামাম মক্কায় প্রকাশ হয়ে গেল, অলিতে গলিতে প্রচার হইতে লাগলো, উকবা ইবনে আবি মুয়তের বন্ধুদের কানে পৌঁছে গেল। উকবা ইবনে আবি মুয়তের বন্ধু কারা? যে মানুষ যেমন হয় তার বন্ধু তেমন হয়। মানুষ যদি নামাজি হয় তার বন্ধু নামাজি হয়, মানুষ যদি দিনদার হয় তার বন্ধু দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? ইয়ারে আগার ইয়ারে নবাশত ইয়ারে হারগিজ ইয়ারে নিস, ইয়ারে আগার ইয়ারে নবাশত ইয়ারে হারগিজ ইয়ারে নিস, गुल अगर खुशबू न दारद काबिले गुल जारनीस, गुल अगर खुशबू न दारद काबिले गुल जारनीस। বন্ধু আমি যেমন হবে আমার বন্ধু তেমন হবে। আমি যদি নামাজি হই আমার বন্ধু নামাজি হবে, আমি যদি দিনদার হই আমার বন্ধু দিনদার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবি আরো বলেন, আনিল মারি লা তাসআল ওয়াবসুর করিনু ফাইন্নাল করিনা বিল মাকারিনি ইয়াকতাদি, ফাইন্নাল করিনা বিল মাকারিনি ইয়াকতাদি। উকবা ইবনে আবি মুয়তের বন্ধু, সে যেমন তার বন্ধু তেমন। উকবা ইবনে আবি মুয়তের বন্ধুর নাম আবু জাহেল, উকবা ইবনে আবি মুয়তের বন্ধুর নাম হলো সাইবা, উকবা ইবনে আবি মুয়তের বন্ধুর নাম হলো উতাইবা, উকবা ইবনে আবি মুয়তের বন্ধুর নাম হলো আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, উবাই ইবনে খালফ। সবার বন্ধুদের কানে যখন নাকি সংবাদটা ছড়া গেল, বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, কিরে কি খবর শুনছো? আমাদের বন্ধু উকবা ইবনে আবি মুয়ত নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবরটা নেওয়া দরকার। চলো আমরা
তার বাসায় যায়, সবাই মিলে উকবার বাড়িতে আসলেন। উকবার বাড়িতে আইসা বলে, উকবারে তামাম মক্কার ভিতরে সংবাদ পৌঁছা গেছে তুই নাকি আমাদের ধর্মে চুনকালি মায়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছস, কথাটা নাকি সত্য, কথাটা সত্য কিনা বল। যখন উকবা ইবনে আবি মুইতকে উবাই ইবনে খলফ জিজ্ঞাসা করছে, এবার উকবা বলে, রে বন্ধু, ও আমার প্রাণের বন্ধু, তুমি যে সংবাদটা শুনেছ এই সংবাদটা সত্য, এই সংবাদটা সঠিক। তবে শুনে রাখো, আমি যে মুহাম্মদের কালেমাটা পড়েছি, মুহাম্মদের কালেমাটা আমি অন্তর থেকে পড়ি নাই, আবু বকরের মতো পড়ি নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। আমি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো কালেমা পড়ি নাই, আমি এদের মতো কালেমা পড়ি নাই। ও কেমন কালেমা পড়েছ? ও শোনো, আমি মুহাম্মদকে দাওয়াত দিলাম, আমার বাসায় এসে দাওয়াত গ্রহণ করেছে, খাবার খেতে আসছে, আসার পর সেই আমার কাছে একটা প্যাঁচ মেরা বসছে, আমি যদি কালেমা না পড়ি তাহলে সে আমার ঘরে খাবার খাবে না। শোনো, যদি এই মুহূর্তে আমি কালেমা না পড়ি আর সে যদি আমার খাবার না খায়া চলে যায়, এলাকায় তো আমি মুখ দেখাইতে পারবো না, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমার সমালোচনা করবে, মানুষ আমার সমালোচনা করবে, মানুষ আমাকে মন্দ কথা বলবে। আমি এই মন্দ কথা থেকে বাঁচার জন্য, আমি এই মানুষের সমালোচনা করার থেকে বাঁচতে আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ছি। তবে শুনে রাখো, ওই কালেমাটা আমি অন্তর থেকে পড়ি নাই, আবু বকরের মতো পড়ি নাই। আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই। উবাই কয়, তাই নাকি? তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না। আরে উকবা, শুনে রাখ, তোর সাথে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আমরা আড্ডা দিলে একসাথে দিতাম, চা খাইলে একসাথে খাইতাম, টেন্ডারবাজি করলে একসাথে করতাম, দুর্নীতি করলে একসাথে করতাম, ইয়াবা খাইলে আমরা একসাথে খাইতাম, বাবা খাইলেও একসাথে খাইতাম, বোতল খাইলে একসাথে খাইতাম, আমরা সব একসাথে করতাম। তুই যেহেতু আমাদেরকে না জানাইয়া মুহাম্মদের কালেমা পড়েছিস, শুনে রাখ, আজ থেকে তোর সাথে আমাদের সকলের সম্পর্ক ছিন্ন করে দিলাম। সম্পর্ক যা ছিল তা শেষ করে দিলাম, আর তুই আমাদের মজলিসে আসবি না, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই। উবাই যখন নাকি কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইত উবাই ইবনে খলফের হাতটা চেপে ধরলেন, চেপে ধইরা বলে, বন্ধু, ও বন্ধু, রাগ করিও না, গোসা করিও না, বেজার হইও না, আমি কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। আমি যে কালেমাটা পড়েছি, এই কালেমাটা পলিটিক্সের কালেমা পড়েছি, আমি রাজনীতির কালেমা পড়েছি, আমি নিজে বাঁচার জন্য কালেমা পড়েছি। কেমন পলিটিক্সের কালেমা, কেমন রাজনীতির কালেমা? আমি না সামনে নির্বাচন করব, নির্বাচন করলে আমি যদি মুহাম্মদের সাথে সম্পর্ক না রাখি তাহলে মুহাম্মদের ধর্মের লোকরা আমাকে ভোট দিবে না। এ মুসলমান, বুঝে থাকলে বলুন, সামনে আমাদের নির্বাচন, দেখবেন এই নির্বাচনে এমন কিছু প্রার্থী দাঁড়াবে সে জীবনও নামাজ পড়ে নাই, এখন নির্বাচনে দাঁড়াইছে, দেখবেন তার নামাজের অভাব নাই। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আগে এক ওয়াক্ত নামাজ পড়তো না, এক ওয়াক্ত নামাজ পড়তো না, চিন্তা করছে, হায় হায়, আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি মিরপুর থেকে নির্বাচনে দাঁড়াইছি, আমি যদি নামাজ না পড়ি, মাথায় টুপি না দেই, পাঞ্জাবি গায়ে না দেই, তাহলে মিরপুর ধর্মপ্রাণ মুসলমানেরা আমাকে ভোট দেবে না। সে ভোট পাওয়ার জন্য, সে মানুষ ইলেকশন পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য নির্বাচনে দাঁড়াইছে। এ মুসলমান, দেখবেন নামাজ এমন টাইমে পড়ে, কারণ তার তো নির্বাচনী নামাজ, তার তো আল্লাহর হুকুমের নামাজ না। আসরের নামাজ একবার, কথার কথা আপনাদের গোলারটেক মসজিদে পড়ে আসছে, আবার আরেকটা অধিবেশনে যাবে, যাইয়া দেখে সেখানে আসরের নামাজ চলে, আল্লাহর বান্দা আবারও নামাজে দাঁড়ায় গেছে। কেন দাঁড়াইছে? কারণ নামাজ শেষে মুসল্লিরা বলবে, ওই যে এমপি সাহেব নামাজ পড়তেছে। আসলে এমপি সাহেব একবার আসরের নামাজ পড়ে আসছে, আবার যেটা পড়তেছে এটা নামাজ নয়, এটা হলো লোক দেখানো নামাজ।
আছে না নাই? সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওরে খোদা, সালামের অভাব নাই। সালাম দিতে 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 মুখে দিয়া ফেনা বের হয়ে যায়। সালাম দিতে 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 এই অবস্থা। এমনকি গভীর রজনীতে হাঁটতেছে, পিছনে তার লোকজন জনসংখ্যা আছে, সালাম দিতেছে সালাম দিতেছে। একটা খাম্বা, অন্ধকার রাত্র দেখা যায় না, বুঝছে একজন মানুষ দাঁড়ায় রয়েছে, আসসালামু আলাইকুম। আসলে একটা খাম চিনেন নি আপনারা? কারেন্টের ফিলার, খাম্বা। ভাবছে একজন মানুষ, চিন্তা করছে সালাম না দিলে তো ভোট পাবো না, তাহলে সালাম দে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এটা জবাবও দেয় না, কিছু কয়ও না, হাতও মিলায় না। আছে না নাই? এক কথা বলেন, আপনাদের মিরপুরে আছে না এরকম? আমাদের বোলাতে আছে। এবার উকবা মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? চলবে সামনে। এবার উকবা ডেকে বলেন, বন্ধু শুনে রাখো, আমি আবু বকরের ওমরের মতো কালেমা পড়ি নাই। উকবা যখন এই কথা বললেন, উবাই ইবনে খালদ বলে, দোস্ত তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না, কারণ মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের কালেমা একবার যে পড়ে তার জীবন চলে যায়, কিন্তু মুহাম্মদের ধর্ম ছাড়ে না। তার জীবন চলে যাবে, জীবন লাগলে জীবন দিবে, রক্ত দিবে, গর্দান দিবে, তারপরও সে মুসলমান ছাড়বে না, তারপরে সে কালেমা ছাড়বে না, তারপরে সে দিন ছাড়বে না, ইসলাম ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত করে দিতে চাইতেছি, কারণ আমার বয়ান আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দেব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলকে যখন কালেমা পড়লেন, আল্লাহর রাসূলের হাতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, ওই দিক দিয়ে তার মুনিব উমাইয়া ইবনে খালদ সংবাদটা শোনার পর হযরত বেলালকে এমন কোন নির্যাতন নাই যাহা করে নাই, তারপরও হযরত বেলাল এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হয় নাই। হযরত বেলাল এমন বেলাল, যে বেলাল এক কথায় বলেন জীবন চলে যাবে, আমি বেলালের জীবনে টানতে যাব না। হযরত বেলাল বলেন আমার জীবন চলে যাবে, তারপরও আমি আল্লাহর রাসূলের ধর্ম থেকে চুল পরিমাণ আমি পিছপা হব না। উকবা ডেকে বলে, বন্ধু বন্ধু শুনে রাখো, আমি আবু বকর ওমরের মতো কালেমা পড়ি নাই, আমি কালেমাটা পলিটিক্সের কালেমা পড়েছি, রাজনীতির কালেমা পড়েছি। যদি তুমি এটা পলিটিক্সের কালেমা পড়ে থাকো, যদি তুমি এটা রাজনীতির কালেমা পড়ে থাকো, তাহলে শোনো, তুমি মুহাম্মদের কালেমা মুহাম্মদকে আবার ফিরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরিয়ে দাও। এ বন্ধু, মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরিয়ে দিবা। শুধু কি তাই না, না, যেই জবানে মুহাম্মদের কালেমা পড়েছো, যেই জবানে মুহাম্মদের কালেমা পড়েছ, ওই জবানেই মুহাম্মদের চেহারায় থুতু মারবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়ারে বদআ, ইয়ারে বদরত্তর বুয়াদ আজ মারে বদ, ইয়ারে বদরত্তর বুয়াদ আজ মারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদআ রত্তরা সৌহি জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। সবাই মিলে যখন সিদ্ধান্ত হয়ে গেল, উকবা বললেন, দোস্ত শুনে, কোনো সমস্যা নাই, আমি মুহাম্মদের কালেমা পড়ে দেব আগামীকাল। সবাই মিলে সকালবেলা উকবা সহ
উবাই ইবনে খালফ, আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে আল্লাহ রসুলের দরবারে গেছেন। আল্লাহ রসুল তখন দারুল আরকামে বসা সাহাবাদেরকে তালিম দিতেছেন। আল্লাহ রসুল তালিম দিতেছেন, হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর রসুলের সামনে উকবা ইবনে আবি মুঈত। কে সে আবি মুঈত? ওই যে গতকালকে তো কালেমা পড়েছে, গতকালকে তো জান্নাতের মেহমান হয়েছে। আল্লাহ রসুল যখন উকবাকে দেখলেন, আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, কারণ উকবার মনের ভিতরে তো দুশ্মনী আছে, আর আল্লাহর রসুলের মনের ভিতরে তো ভালোবাসা আছে। আল্লাহ রসুল মুখের ভিতরে আনন্দের সাপ, আল্লাহ রসুল মুখের ভিতরে আনন্দের সাপ, মনের ভিতরে আনন্দ নিয়ে আল্লাহ রসুল উকবার দিকে আগায় যায়। কারণ উকবা তো একজন সাহাবী, কারণ উকবা তো একজন জান্নাতের মেহমানের মানুষ, উকবা একজন জান্নাতি মেহমানের মানুষ, যার জন্য আল্লাহ রসুল দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে উকবার ইস্তেকবালের জন্য যাচ্ছেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহর রসুল যখন নাকি আগায় যাইতেছে, আল্লাহর রসুলের মনের ভিতরে তো আনন্দ, আল্লাহর রসুলের চেহারার ভিতরে ভালোবাসা, আল্লাহর রসুলের মনের ভিতরে ভালোবাসা, কারণ সাহাবী আসতেছে। আর ওই দিক দিয়ে উকবা মনের ভিতরে দুশ্মনী, ওই দিক দিয়ে উকবা মনের ভিতরে দুশ্মনী, ওই দিক দিয়ে উকবার বন্ধুর মনের ভিতরে খারাপ। আল্লাহ রসুলের কাছাকাছি যখন আসছে, উকবা ডেকে বলে, এ মুহাম্মদ, শুনে রাখো, গতকালকে আমি যে তোমার কালেমা পড়লাম, ওই কালেমা এই মুহূর্তে আমি সেটা ফিরিয়ে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সেই কালেমা ফিরিয়ে দিলাম। শুধু কি তাই? শুনে রাখো, আমি তোমার কালেমা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুখ দিয়ে আমি কালেমা পড়লাম, ওই মুখে তোমার চেহারাই থুতু নিক্ষেপ করলাম। বলেন নাউজুবিল্লাহ। আর কে আর চারাই থুতু মারতে চাও? কার চেহারাই থুতু মারতে গেছে উকবা? যাকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যার চেহারা দেখে বহু সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, যার চেহারায়, যার শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যার শরীরের ঘেরান পর্যন্ত মেশকাম্বরের চাইতে দামি, যার চেহারার মোবারক এত দামি, যার চেহারা দেখে সাহাবারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ মুসলমান, উকবা যখন নাকি আল্লাহর রসুলকে থুতু মারবে, আল্লাহর রসুলকে থুতু মারবে, উকবা যখন থুতু মারতে গেছে, উকবা যখন থুতুটা মারতে গেছে, উকবার থুতুটা জবান মুখ থেকে বের হইতে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই থুতুটাকে আগুনের স্ফুলিঙ্গ বানাইয়া উকবার চেহারায় আবার ফেরত দিয়ে দিছে। আল্লাহু আকবার। এ মুসলমান, বুঝে থাকলে বলুন, যে আল্লাহ উকবার মুখের থুতুকে আগুন বানাইয়া উকবার চেহারায় ফেরত দিতে পারে, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, সেই আল্লাহ এখন আছে। তোমরা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করো, তোমরা যারা কোরআন হাদিস নিয়ে কটূক্তি করো, তোমরা যারা আজকে আল্লাহকে গালিমন্দ করো, এই সমস্ত আউল বাউল, শুনে রাখো, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। একবার যদি ধরে বসে তোমাদেরকে জাহান্নামের গর্তে ফেলায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? উকবা যখন নাকি আচরণ করলেন আল্লাহর রাসূলের চেহারার দিকে, যখন নাকি থুতুটা মারছে, আল্লাহর রাসূলের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে। আল্লাহর রাসূল কয়, উকবা, কি করলি? গতকালকে তো আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইলি, জান্নাতের মেহমান হইলি, আজকে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে, খারাপ বন্ধুদের কথা শুনে কালেমাটা ফিরাই দিলা। শুধু তাই, আমার চেহারায় তুমি থুতু মারতে আসলা, এরকবা আজকে তুমি থুতু মারলা না, জাহান্নামের আসামি হয়ে গেলা। আল্লাহর রাসূল চোখে দুঃখে চোখের পানি টপ টপ কইরা পরে কান্দে।
আল্লাহ রসুল যখন এভাবে কাঁদতে শুরু করলো, আল্লাহ রসুলের চেহারা থেকে যখন নাকি মলিনতার ছাপ প্রকাশ পাওয়া গেল, আর শাহজিম থেকে আল্লাহ তাআলা চায়া রয়েছে, আর শাহজিম থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু যেন তার চোখ থেকে পানি না ফালায়, ওকবার কাজে যেন সে ব্যতীত না হয়, আমার বন্ধুর কাছে সংবাদটা পৌঁছে দাও। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। জিব্রাইল আল্লাহ রসুলের কাছে আয়াত নিয়ে আসছে। জিব্রাইল যখন আল্লাহ রসুলের কাছে আয়াত নিয়ে আসলেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে উকবাকে বললেন, উকবা উকবা শোন, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রসুলের কথা বলার পর বদরের যুদ্ধে আল্লাহ রসুল উকবাকে বন্দী করছিলেন। হযরত আতা রাহিমাহুল্লাহ লেখেন, উকবাকে বন্দী করার পর বদরের যুদ্ধে আল্লাহ রসুল উকবাকে হযরত আলীর হাতে দিলেন। আলীর হাতে দিয়ে বললেন, যাও একে হত্যা করে ফেল। হযরত আলী তাকে হত্যা করলেন বদরের যুদ্ধে। আর ওই যে উকবা ইবনে আবি মুআইতের দুশ্চরিত্রকারী বন্ধু উবাই ইবনে খলফকে আল্লাহ রসুল বলছেন, হে উবাই, আমিও তোকে দেখে নিব। একথা বলার পর ঘটনাচক্রে উহুদের যুদ্ধে, যখন উহুদের যুদ্ধ সংগঠিত হলো, সেই উহুদের যুদ্ধে উবাই ইবনে খলফকে আল্লাহ রসুল একজনের হাত থেকে একটা বর্ষা নিয়ে নিক্ষেপ করলেন। কিতাবের ভিতরে লেখে সে উবাই ইবনে খলফের গর্দানের উপরে পড়ছে। সামান্য একটু আসর লাগছে, আসর লাগার সঙ্গে সঙ্গে উবাই ইবনে খলফ গাদার মতো, খচ্চরের মতো চিৎকার করতে লাগলেন। চিৎকার করতে করতে তার সাথীদের কাছে যায় বলে, আমি শেষ হয়ে গেলাম। সাথীরা বলে, আশ্চর্য হওয়ার কি আছে, এত টেনশন হওয়ার কি আছে, সামান্য একটু আসরে তো লাগছে, সামান্য একটু আসরে তো লাগছে, একটু আসরের কারণে এত হাই হতাশ হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। উবাই ইবনে খলফ বলে, শোনো, যেই দিন মুহাম্মদ আমাকে বলেছে হত্যা করবে, আমাকে দেখে নিবে, আমি বুঝতে পারছি ওই দিন থেকে আমার মনের ভিতরে বড় ভয়। যদি মুহাম্মদ আমার দিকে একটু থুতু নিক্ষেপ করে, আমি তার থুতুর কারণে ধ্বংস হয়ে যাব। দেখো আমার তীর মারছে, তীরের আঘাত। এ ভাই, উবাই ইবনে খলফ এ কথা বলেন তার বন্ধুদেরকে। বন্ধুরা তাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান বলুন, সে আল্লাহ আছে না নাই? এটা তো উকবার দুনিয়ার শাস্তি, এটা তো উবাই ইবনে খলফের দুনিয়ার বিচার। আখিরাতের বিচার কেমন হবে? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যেদিন উঠবে, সেদিন উকবা ইবনে আবি মুঈত উঠবে। উকবা ইবনে আবি মুঈত উঠা কেমনে উঠবে? কিতাবের ভিতরে লেখে, উকবা ইবনে আবি মুঈত ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাই, এই জালেম কিয়ামতের ময়দানে উঠবে যে উকবা ইবনে আবি মুঈত তার হাতকে কামড়াবে, খাবে। এভাবে কামড়াইতে খাইতে কোন পর্যন্ত আসবে, আবার সে হাত গজাবে, আবার খাইতে শুরু করবে, কোন পর্যন্ত খাবে, আবার হাত গজাবে, আবার খাইতে থাকবে। এভাবে খাবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আফসোস, আমার দুর্ভাগ্য, আমার হতভাগা, কেন আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ছেড়ে দিলাম। ওয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর ছেড়ে দিলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস করতে থাকবে।
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। আমি কেন উবাই ইবনে খলফের মতো দুশ্চরিত্র মানুষকে বন্ধুরূপে গ্রহণ করলাম, আমি কেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম। ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করতে থাকবে। এই জন্য ভাই, বন্ধু কেমন হওয়া চাই? যাকে তাকে বন্ধু বানানো যায় না, যাকে তাকে জীবন সঙ্গী বানানো যায় না, যার তার সাথে আড্ডা দেওয়া যায় না, যার তার সাথে চলাও যায় না। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আপনার বন্ধু যদি নামাজি হয়, আপনিও নামাজি হবেন। আপনার বন্ধু যদি দিনদার হয়, আপনি দিনদার হবেন। আপনার বন্ধু যদি মসজিদমুখী হয়, আপনিও মসজিদমুখী হবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনার বন্ধু যদি ইয়াবাখোর হয়, আপনি কি হবেন? জোরে বলেন। আপনিও ইয়াবাখোর হবেন। আপনার বন্ধু যদি বেনামাজি হয়, আপনিও বেনামাজি হবেন। আপনার বন্ধু যদি সুদখোর হয়, আপনিও সুদখোর হবেন। আপনার বন্ধু যদি ঘুষখোর হয়, আপনিও ঘুষখোর হবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম, আসলে কথা বলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের এই মাইকটা ভালো করে নাই। আমি কথা বলতেছি, আমার গলাটা টানে। দেখতে শুনছেন আপনারা? গলা টানে, আমার গলা বসে গেছে। আমি আসলে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করে, এটা আমার জন্য কিছুই না, কিন্তু গলা টানে। গলা টানার কারণে আমি টানতেও পারতেছি না, কথাও বলতে পারতেছি না, ভিতর থেকে সব ফেরফের হয়ে গেল। কথা বুঝাইতে পারছি নি? এই জন্য কি আপনারা বিরক্ত হইতেছেন, মনক্ষুণ্ণ হইতেছেন? আসলে যদি মাইকটা ভালো করতো, তাহলে আমি আর একটু ভালো আলোচনা করার চেষ্টা করতাম। মোহতারাম, তো যেটা বলতেছিলাম, বন্ধু ভালো হওয়া চাই। কি হওয়া চাই? জোরে বলেন, বন্ধু কি হওয়া চাই? ভালো হওয়া চাই। আচ্ছা বলেন, বন্ধু যদি ভালো হয়, তাহলে আমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? মুহতারাম, এই দুনিয়ার জগতে সবচাইতে ভালো মানুষ হলো হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার তোলাবায়ে ইলজাম, মসজিদের ইমাম খতিব। অতএব এদের সাথে বন্ধুত্ব করবেন। 2-1 জন বলছে ঠিক, সবাই বলেন ঠিক কিনা? কাদের সাথে বন্ধুত্ব করবেন? উলামায়ে কেরামের সাথে, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিসদের সাথে বন্ধুত্ব করবেন। তারা যেমন নামাজি, আপনাকেও নামাজি বানাবে। তারা যেমন দিনদার, আপনাকেও দিনদার বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা শুনেন, উলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার হুজুরদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, হাফেজ কোরআনদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? দুটো হাত দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। মুহতারাম, এই যে আলেম ওলামাদের সাথে থাকবেন, হাফেজ কোরআনদের সাথে থাকবেন, মাদ্রাসার সাথে থাকবেন, মুহতারাম কেমনে থাকবেন? কেমনে থাকবেন? আপনার বন্ধুকে যেমন আপনি চা খাওয়ান, বন্ধুত্ব টিকায় রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি যদি বিড়ি খান, বন্ধুরে একটা খাওয়ান, কেন? বন্ধুত্ব টিকায় রাখতে হবে, ঠিক না? কথা বলেন ঠিক না? এই জন্য মুহতারাম, বন্ধুত্ব টিকায় রাখার জন্য কিছু সময় দিতে হয়, কিছু খরচ করতে হয়, আসা যাওয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের কাছে যাবেন, তাদের পিছনে খরচা করবেন, তাদেরকে সময় দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলেমদেরকে সময় দিতে রাজি আছে কে কে? হাত তুলে। তাদের পিছনে খরচা করতে রাজি আছে কে কে? প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ?